রাত প্রায় ৯টা। হালকা কুয়াশায় ঢাকা গ্রাম, নাম রঘুনাথপুর। গ্রামের এক প্রান্তে একটা ফাঁকা মাঠ, সাপের মাঠ নামে কুখ্যাত। লোকেরা বলে সেখানে একসময় কালী পূজা হতো, কিন্তু এক পণ্ডিতের অভিশাপে সেই পূজার রাতেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। তারপর থেকে যেই মাঠের ভেতর যায় সে আর ফিরে আসে না। একদিন শহর থেকে এক তরুণ ইতিহাস গবেষক অমিতাভ গল্পটার সত্যতা যাচাই করতে আসে। গ্রামের সবাই নিষেধ করলেও সে রাতে মাঠের ধারে একটা ক্যাম্প বসায়। হঠাৎ গভীর রাতে হাওয়ার সঙ্গে ভেসে আসে ঢাকের শব্দ, একটা ঠান্ডা গন্ধ, জ্বলা ধূপ আর রক্তের মিশ্রণ। অমিতাভ টর্চ ফেলেই দাঁড়িয়ে যায়। দেখে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীল বর্ণা নারী, চোখ লাল, জিহ্বা ঝুলছে নিচে, চুল উঠছে বাতাসে। তার গলায় মৃত সাপের মালা, চারপাশে মাটিতে পড়ে আছে পুরনো বলি দেওয়া ছাগলের হাড়। নারীটা ধীরে ধীরে বলে, যে ভক্তি ভুলে যায় তারই মাঠে আমি বাস করি। অমিতাভ দৌড়তে চাইলেও পা নড়ে না। হঠাৎ মাটি কেঁপে ওঠে, মন্দিরের ধ্বংসাবশেষের ভেতর থেকে উঠে আসে এক ভয়ঙ্কর আলোকরেখা। আর পরদিন সকালে গ্রামবাসীরা দেখে মাঠের মাঝখানে নতুন একটা পাথরের মূর্তি, মুখে আতঙ্ক জমে আছে, ঠিক অমিতাভর মতো। রঘুনাথপুর গ্রামের সেই অভিশপ্ত মাঠে এখন কেউ যায় না। অমিতাভর নিখোঁজ হওয়ার পর ৩ বছর কেটে গেছে। তবে একদিন তার ছোট ভাই অরিন্দম গ্রামে ফিরে আসে ভাইয়ের নিখোঁজ রহস্য জানতে। মাঠে পা দিতেই চারদিক নিস্তব্ধ, দুপাশে কুয়াশা, মাঝখানে সেই পুরনো পাথরের মূর্তি। অমিতাভর মুখের মতোই পাথর হয়ে আছে। অরিন্দম কাঁপতে কাঁপতে বলে, ভাই, যদি এখানে থাকিস একটা চিহ্ন দে। হঠাৎ মাঠের মাটি ফেটে যায়, পাথরের মূর্তির চোখ থেকে রক্ত গরম জল গড়িয়ে পড়ে, আর বাতাসে ভেসে আসে সেই একই আওয়াজ, যে সত্য খোঁজে সে নিজের জীবন দেয়। অরিন্দম টর্চের আলো ঘুরিয়ে দেখে একটা অন্ধকার ছায়া পেছন থেকে এগিয়ে আসছে। চুল উঠছে, বাজতে থাকে ঢাকের শব্দ, আর হাতে খড়গ ও ত্রিশূল, সেই দেবী মায়ের আবির্ভাব। নারীটা ফিসফিস করে বলে, তোর ভাই ভক্ত ছিল, তুই সন্দেহবাদী, তাই তোর ফেরার পথ নেই। পরদিন সকালে গ্রামের লোকেরা মাঠে নতুন এক দ্বিতীয় পাথরের মূর্তি দেখে। একটা নয়, এখন 2টি। এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়িয়ে, দুজনের মুখে চিরন্তন আতঙ্ক।